ক্লাবের সামনের রাস্তা অবরোধ করে ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভ সমাবেশ। ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করা সহ 11 দফা দাবি আদায়ে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় জড়ো হয়েছেন হাজারো ব্যাটারি চালিত রিকশা চালকরা। ফলে পল্টন থেকে হাইকোর্ট এবং হাইকোর্ট থেকে কদম ফোয়ারা সড়কের যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ভোগান্তিতে পড়েছেন ওই পথে বাসে আটকে থাকা যাত্রীরা। রবিবার 24 অক্টোবর সকাল 11:30টায় রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে তারা এখানে আসেন। চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা কামরাঙ্গীরচর, খিলগাঁও, হাজারীবাগ ও সিকশন এলাকা থেকে এসেছেন। চট্টগ্রাম রোড এলাকা থেকেও আরও রিকশা চালকরা আসছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশাল একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বর, হাইকোর্ট মাজার মোড় ও কদম ফোয়ারা হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসে। মিছিলে হাজারো ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা ছিলেন। এ সময় তারা ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করতে হবে স্লোগান দিতে থাকেন। পরে প্রেস ক্লাবের সামনে এসে তারা রাস্তায় বসে পড়েন। প্রেস ক্লাবের সামনে একটি পিকআপ ভ্যানে লাল ব্যানারে সমাবেশ মঞ্চের আয়োজন করেছে রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। মঞ্চে ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছে। আব্দুল কুদ্দুস, যিনি নিজে প্যাডেল রিকশা চালান, আমরা সেই কারণে বলতে চাই, প্যাডেল রিকশা এবং অটো রিকশা উভয়ের প্রতিনিধিত্ব করি আমরা রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। প্যাডেল রিকশা এবং অটো রিকশার মধ্যে কেউ যদি বিভেদ করতে চান, সেই বিভেদ আমরা প্রতিরোধ করব। এর আগে গতকাল 23 নভেম্বর পুরানা পল্টনে মুক্তিভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস 11 দফা দাবি জানান। এছাড়াও সংবাদ সম্মেলনে আব্দুল কুদ্দুস বলেন, অপরিকল্পিত নগরায়নের কারণে সৃষ্ট যানজটের দায় নগর পরিকল্পনাকারীদের না দিয়ে সবসময় দায় এড়াতে এদেশের গরিব মেহনতি মানুষের ঘাড়ে চাপানো হয়। একটি আদর্শ নগরে 25% সড়ক থাকতে হয়, কিন্তু ঢাকা মহানগরীতে আছে মাত্র 8%, যার 75%ই দখল করে আছে ব্যক্তি মালিকানাধীন গাড়ি। ফলে নগরীর যানজটের প্রধান কারণ হচ্ছে অপরিকল্পিত নগরায়ন ও ব্যক্তিগত গাড়ি। সরকার যানজট নিরসনে পরিকল্পিত নগরায়ন ও ব্যক্তিগত গাড়ি অনুৎসাহিত না করে উপরোক্ত গরিবের বাহন বন্ধের মধ্য দিয়ে জনগণের আয়ওয়াশ করছে, যা সমস্যার সমাধান না করে আরও নতুন নতুন সমস্যার জন্ম দিয়ে চলেছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ লড়াই সংগ্রাম করে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। তারা একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠন করতে চায়। দেশের সব থেকে নিপীড়িত ও বৈষম্যের শিকার শ্রমজীবী মানুষের সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের অবসান না ঘটিয়ে দেশকে বৈষম্যমুক্ত করা সম্ভব নয়। আমরা প্রত্যাশা করি, হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কয়েক লক্ষ রিকশা শ্রমিকের রুটি রুজির ওপর সকল ধরনের বাধা প্রত্যাহার করে বৈষম্যহীন সমাজ নির্মাণ ও সকলের জন্য বাসযোগ্য নগরী গড়ে তোলার কাজকে অগ্রসর করা হবে। এস জামান চৌধুরী, ঢাকা প্রতিনিধি, ঐশী সৃষ্টি, নিউজ ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।